কিতাবুল মাগাজি ওয়াদ দার হাদিস। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, এই যুদ্ধে মুসলমানদের শহীদ হলো 14 জন, এই যুদ্ধে কাফেরদের মারা গেল 70 জন। এই 70 জন কাফেরদের মধ্য থেকে যে 70 জন কাফের মারা গিয়েছিল, এই 70 জনের মধ্যে ওই লেহায়ান গোত্রের একজন বড় নেতা ছিল। লেহায়ান গোত্রের একজন বড় নেতা, এই নেতার নাম ছিল সোলাফা। এই সোলাফার একটা সন্তান মারা গিয়েছিল বদরের যুদ্ধে। এই সন্তানটা মারা যাওয়ার পরে, ও মুসলমান বাবাজিরা, আমাদেরকে মনে রাখতে হবে, এই লেহান গোত্রের বড় নেতা সোলাফার সন্তান যখন বদরের যুদ্ধে মারা গেল, বদরের যুদ্ধে যখন মারা গেল, এই সংবাদ যখন সোলাফার কানে পৌঁছে গেল, সোলাফা তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, আমার সৈন্যবাহিনীরা, বদরের যুদ্ধে কোন মুসলিম যোদ্ধার হাতে আমার সন্তানটা মারা গেছে আমি জানতে চাই। বদরের যুদ্ধের কোন মুসলিম যোদ্ধা আমার সন্তানকে মেরেছে? তোমরা কি তারে দেখছনি? বলো, হ্যাঁ আমি দেখেছি। একজন কাফের সৈন্য ডাক দিয়ে বলে, নেতা, বদরের যুদ্ধে আপনার সন্তানকে যে মেরেছে, এই মুসলিম যোদ্ধাটার নাম হলো হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে আপনার সন্তানটাকে হত্যা করেছে। মুসলমান বাবাজিরা, এই সংবাদ শুনে এই সোলাফা কাফেরদের নেতা, এই সোলাফা সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে বড় মূর্তি ছিল, এই মূর্তির সামনে, তাদের মায়ের সামনে, দেবীর সামনে যায় সোলাফা মানত করলো, মা গো মা, তোমার সামনে মানত করলাম, আমার সন্তানটাকে যেই মুসলিম যোদ্ধা হত্যা করেছে, আমি তোমার সামনে কথা দিলাম মা, আমি ওই মুসলিম যোদ্ধাকে মারব এবং ওর মাথার মগজ দিয়ে আমি মদ পান করব। সম্মানিত ভাইরা আমার, এই কঠিন নিয়ত যখন করলো, আমার ভাইরা মানত করলো এই সোলাফা। এইবার সোলাফা তার সৈন্যদের ডাক দিয়ে বলে, আমার সৈন্যরা, তোমরা এবার যাও, রাসূলের কিছু সাহাবী যারা সামান্য সুবিধা দিলে ডিগবাজি খায়, সামান্য সুবিধা দিলে, সামান্য স্বার্থের কারণে যারা মুসলমানের খোলের খবর বাইরে বলে দেয়, যাও তোমরা এরকম মুসলিম কিছু মুনাফিক মার্কা সাহাবীদের কিছু আর্থিক সহযোগিতা দাও, আর্থিক সহযোগিতা দিয়া ওই আসিমকে আমার হাতে তুলে আনো, আমার হাতে আনো, তাইলে মুনাফিকদেরকে পুরস্কৃত করব, আমরা অনেক টাকা দিব। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুনাফিকরা কত খারাপ, ইসলামের কত ক্ষতি করেছিল, তার বাস্তব প্রমাণ আজকে আপনাদেরকে দেয়া যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কাফের সৈন্যরা চলে গেল নবীজির মুসলিম মুনাফিক মার্কা সাহাবীদের কাছে। সাহাবীদের কাছে যে বলো, আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের সাথে আর্থিক কিছু লেনদেন করতে চায়, বিনিময়ে আল্লাহর নবীর ওই সাহাবী আসিমকে আমরা সঙ্গে নিয়ে যেতে চাই। এইবার মুনাফিকেরা বলে, আমরা আসিমকে দিব, কিন্তু আসিমকে একা দিলে নবী সন্দেহ করতে পারে, আসিমকে একা দেওয়া যাবে না, একটু কৌশল অবলম্বন করে কয়েকটা গ্রুপ মিলে দিতে হবে। মুনাফিক মার্কা সাহাবীরা কাফেরদের সামান্য আর্থিক সহযোগিতা নিয়ে, আমি আগেই বলেছিলাম, ইউরিদুনা ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, মুনাফিক যারা, তারা ডানপন্থীদের কাছ থেকেও খায়, আবার বামপন্থীদের কাছ থেকেও খায়, দুই দিক থেকে খাওয়ার চিন্তা ভাবনা করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মুনাফিক মার্কা সাহাবীরা কাফেরদের কাছ থেকে টাকা খায়, নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওই লেহায়ান গোত্রে অনেকেই ইসলাম কবুল করেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেকে ইসলাম গ্রহণ করেছে। হুজুর, লেহায়ান গোত্রের নবমুসলিম গুলো তো ইসলাম বুঝে না, ওরা তো কোরআন জানে না, ওরা কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, ওরা ইসলাম সম্পর্কে জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদের মধ্য থেকে আমাদের কাছে কিছু সৈন্য সংখ্যা সাহাবী দিয়া দেন, কিছু সংখ্যক সাহাবী দিয়া দেন, এই সাহাবীগুলো যায় ওই নবমুসলিমদেরকে ইসলাম শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। এইবার নবীজি মুনাফিকদের ছলচাতুরি বুঝতে পারলেন না, নবীজি মুনাফিকদের ধোঁকাবাজি ধরতে পারলেন না। নবীজি প্রাথমিক পর্যায়ে 9 জন সাহাবীকে তাদের হাতে তুলে দিলেন। কোন কোন জায়গায় পাওয়া যায় 6 জন, আবার কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 9 জন। 9 জন সাহাবীকে রাসূল লেহায়ান গোত্রের নবমুসলিমদেরকে ইসলাম শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য যখন ওই মুনাফিক মার্কা সাহাবীদের হাতে দিল, আমার ভাইরা, কাফেরদের মূল টার্গেট ছিল আসেন, কিন্তু মুনাফিকেরা লক্ষ্য করে দেখে নবীজি যেই 9 জন সাহাবী আমাদের হাতে দিছে, এই সাহাবীদের মধ্যে সবাই
9 জন যে এসেছে, কিন্তু এর মধ্যে আসেম পড়ে নাই। 9 জনকে পেয়েছি, কিন্তু আসেমের মধ্যে পড়ে নাই। এখন মুনাফিক মার্কা সাহাবী, এদের টার্গেট কে? আসেম রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আসেম যখন 9 জনের মধ্যে পড়ে নাই, মুনাফিক মার্কা সাহাবীরা রাসূলের সামনে যে আবার মিছা কথা কয়, বলে হুজুর আমরা জানি আসেমের গলা বড্ড ভালো, আসেমের গলায় বিরাট সুর, আসির একজন বড় কারি। হুজুর আপনি যদি 9 জনের মধ্যে আসেম কেউ দিয়া দেন, তাহলে 10 জনের একটি প্রতিনিধি দল আমরা লেহান গোত্রে নিয়ে যেতে পারি। হুজুর সেকেন্ড ধোঁকাবাজিও ধরতে পারলেন না। হুজুর বলছে ঠিক আছে আসেম এদিকে আসো। আসেম আসলেন, নবীজি আসেমকে ওই 9 জনের সঙ্গে দিয়ে দিলেন। মুনাফিকদের সংকেত ছিল লেহান গোত্রের এক পাহাড়ের কিনারায় যে নিয়ে যাবে, ওই কাফেররা চতুর্দিক থেকে তাকে গ্রেফতার করে ফেলবে। বাইরে আমার 10 জন সাহাবীকে নিয়ে মুনাফিকেরা ইশারা সংকেত অনুযায়ী লেহান গোত্রের ওই পাহাড়ের কিনারায় যখন নিছে, চতুর্দিক থেকে কাফেরেরা তলোয়ারি অস্ত্র নিয়ে যখন ছুটে আসছে এদেরকে মারবে, গ্রেফতার করবে, তখন মুসলিম সাহাবীরা বুঝতে পেরেছে আমরা ষড়যন্ত্রের জালে আটকা পড়েছি, আমরা মনে হয় আটক হয়ে গিয়েছি। তখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবীদেরকে বলছেন, ভাইরা আমরা গ্রেফতার হয়ে যাব, অন্তত বাঁচার জন্য পাহাড়ের চূড়ায় উঠে যাও। 10 জন সাহাবী পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি। পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, এই মুনাফিক আর কাফেরগুলো একত্রিত হয়ে মুনাফিক নিচ থেকে বলতেছে, এ আল্লাহর নবী সাহাবীরা তোমরা পাহাড়ে উঠলে কেন? আমরা তো তোমাদেরকে মারবো না, তোমাদের কোনো ক্ষতি করবো না, পাহাড়ে উঠলো কিসের জন্য? তখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলছে, না, রাসূলকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাসূলের সাথে মুনাফিকি করে মিথ্যা কথা বলে যদি আমাদেরকে কাফেরদের হাতে উঠায় দিতে পারো, আমরা নিচে আসলেও আমাদেরকে মারতে পারো, তোমাদের বিশ্বাস করি না, তোমাদের জিম্মায় আমরা উপর থেকে নামবো না। ভাইরা আমার, কাফির বেঈমানেরা ছলচাতুরি বিভিন্ন কথা বলে কিছু সংখ্যক সাহাবী নিচে নেমে আসলেন। 10 জনে কয়েকজন 4 জন যখন নিচে আসলেন, এরা গ্রেফতার করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গ্রেফতার করলো, ভালো ভালো কয়েকজন সাহাবীকে গ্রেফতার করলো। উপরে ছিল আসেম রাদিয়াল্লাহু তাআলা আন, যায়েদ বিন হাসানা সহ আরো কয়েকজন। ভাইরা আমার, কাফের বেঈমানেরা দেখলো এরা নামে না, এবার নিচ থেকে ওরা তীর ধনুক নিক্ষেপ করা শুরু করেছে, নিচ থেকে অস্ত্র মারা, বল্লভ মারা শুরু করেছে। মুসলিম যোদ্ধাদের কাছে, সাহাবাদের কাছে অস্ত্র ছিল না, কারণ তারা আসছিল প্রশিক্ষণের জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, তারা অস্ত্রপাতি আনে নাই, এই জন্য তারা ছিল অস্ত্র কম, অস্ত্র ছিল না। তাদের বিরুদ্ধে যখন তীর ধনুক নিক্ষেপ করলো, মুসলিম যোদ্ধাগুলো কেমনে কি করে কোন রকম হাতের কাছে পাথর টাথর টুকরা এই দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে যায়েদ বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ভাইরা আমার, হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ এলো, এই মুনাফিকেরা কাফেরদের সাথে ষড়যন্ত্র করে টাকা খেয়ে আমি মূল টার্গেট আসেমকে টার্গেট করে 9 জনকে এই কাফেরদের হাতে উঠায় দিছে। এই কাফেরদের সর্দার খলিফা নিয়ত করেছে আমারে মাইরে আমার মাথার মগজ দিয়ে মদ পান করবে। এটা আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইছে। সম্মানিত ভাইরা আমার, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ চলে এলো, হযরত যায়েদ বিন হাসানা শহীদ হয়ে গেল। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে পড়ে ভেউ ভেউ করে কান্দে, গো আল্লাহ, ও গো আল্লাহ, মুনাফিক মার্কা সাহাবীরা মুনাফিকি করে আমাদেরকে কাফেরদের হাতে উঠায় দিয়েছে। ও গো আল্লাহ, শহীদ হয়ে যাব কোনো ভয় নাই, এক বিন্দু ভয় করি না, কিন্তু মাবুদ তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, ওই খলিফা নিয়ত করেছে আমার মাথার মগজ দিয়া মদ পান করবে আমারে মাইরে। আল্লাহ আমি শহীদ হব দুঃখ নাই, কিন্তু আমার মাথার মগজ দিয়া যেন মুনাফিক ওই কাফেররা মদ পান করতে না পারে। এবং ওগো আল্লাহ, আমি মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু আমার বিদায় সালামটা নবীজির দরবারে আল্লাহ তুমি পৌঁছায়া দিও। সিজদায় যায়া কান্দে, আল্লাহ দোয়া কবুল করে নিল। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে যে সালাম জানি ঘটনাগুলো বর্ণনা করো। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুনাফিক মার্কা সাহাবীরা কাফেরদের সাথে
সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের কাছ থেকে টাকা খায় আপনার কিছু সংখ্যক সাহাবীদেরকে কাফেরদের হাতে উঠায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুনাফিকেরা বলেছিল লিহান গোত্রে অনেকে ইসলাম কবুল করেছে, তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া লাগবে, কিন্তু মূলত এটা ছিল মিথ্যা কথা। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকেরা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানায়, মূল টার্গেট ছিল আসেম, কারণ সোলাফার একটা সন্তান মারা গিয়েছিল বদরের যুদ্ধে আসেমের হাতে। এই জন্য সোলাফা মানত করেছে আসেমকে মাইরে তার মাথার মগজ দিয়া মদ পান করবে। ইয়া রাসূলুল্লাহ, কাজে এখন কাফির বেঈমানদের হাতে মুনাফিকেরা যখন 10 জন সাহাবীকে উঠায় দিছে, কয়েকজন সাহাবী অলরেডি কাফেরদের হাতে গ্রেফতার, আর কয়েকজন শহীদ হয়ে গিয়েছে। আসেমও শহীদ হয়ে গিয়েছে। তবে আসেম শহীদ হওয়ার আগে সেজদায় পড়ে কান্দে এবং বলে, আল্লাহ আমার বিদায় সালামটা নবীর দরবারে পৌঁছে দিও এবং আমার লাশটা তুমি হেফাজত করো, কারণ আমার মাথার মগজ দিয়ে কাফের নেতা মদ পান করতে চাইছে। ও আল্লাহ, আমার মগজটা আমার লাশটা তুমি হেফাজত করো। এই দোয়া করে আসেন শহীদ হয়ে গিয়েছে আঘাতে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে লক্ষ্য করবেন, এই মুনাফিক মার্কা সাহাবীদের ষড়যন্ত্রে জালে পড়ে বেশ কিছু সাহাবী শহীদ হয়ে গেল, কয়েকজন সাহাবী গ্রেফতার হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন সংবাদ পৌঁছে দিল, আল্লাহর নবী সিজদায় পড়ে যে ভেউ ভেউ করে কাঁদলেন। আল্লাহর নবী জীবদ্দশায় সবচাইতে 2 দিন বেশি কান্নাকাটি করেছিলেন, সবচাইতে বেশি কেঁদেছিলেন 2 দিন। 1 নাম্বার দিন হলো যেদিন খাদিজা পৃথিবীর থেকে বিদায় নিয়েছিল। নবীজি এতটা কেঁদেছিল, এতটা দুঃখ পেয়েছিল, কেঁদেছিল। আহারে, মক্কায় আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আশ্রয় দেওয়ার মতো কেউ যখন ছিল না, ওই খাদিজা আমারে আশ্রয় দিয়েছিল। এই খাদিজা যেদিন মারা গিয়েছিল, নবীজি প্রচন্ড দুঃখ করে কেঁদেছিল, প্রচন্ড কেঁদেছিল। আল্লাহর নবী আর একটা দিন কেঁদেছিল, যেই দিন শুনলো মুসলমান সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে লিহান গোত্রের কাফেররা। কারণ আমার সাহাবীরা আমার পিছনে নামাজ পড়লো, আমার সামনে ওয়াজ শুনে চোখের পানি ঝরালো, আমার ইমামতিতে নামাজ পড়লো, অথচ আমারে ধোঁকা দিয়ে বোকা বানায়া আমার 10 জন সাহাবীকে কাফেরদের হাতে উঠায়া দিল। এই দুঃখে নবীজি ওই দিন বেশি কাঁদেছিলেন, কেঁদেছিলেন এবং দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার আসেমের লাশটাকে হেফাজত করো। কাফেরদের কাছে যখন খাব্বাব সহ কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেল, সোলাফা তো আসেমকে চিনে না। সোলাফা বলছে আসেম নাকি? বলে না, এটার নাম আসেম না, আসেমকে আমরা মেরে পাহাড়ের চূড়ায় ফেলে এসেছি। সোলাফা বলছে না না, আসেমকে ফেলে রেখে আসলে চলবে না, আমি মানত করেছি আসেমকে মারব এবং ওর মাথার মগজ দিয়া মদ পান করব। তোমরা আবার যাও, আসেমের গদ্দানটা আলাদা করে আমার কাছে আনো, আমি আসেমের মাথার মগজ দিয়া মদ পান করব। সম্মানিত ভাইরা আমার, সেকেন্ড টাইম কাফির বেঈমানেরা আবার চলে গেল পাহাড়ের চূড়ায়, আসেমের গদ্দানটা আলাদা করে কেটে আনবে। কিন্তু আল্লাহ কি কুদরতি লীলা, আসেমের লাশের উপরে এত পরিমাণ ভেমরুল, বড় বড় ভেমরুলে আসেমের লাশের উপরে চাক বেঁধে আছে, বনর 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 করে। কোন কায়দায় কাফেরেরা আসেমের লাশের পাশে যাইতে পারে না। সেকেন্ড টাইম কাফেররা আবার যখন ফিরে এলো সোলাফার কাছে, নেতা আপনি বলেছিলেন আসেমের লাশ থেকে গদ্দানটা আলাদা করার জন্য, কিন্তু আমরা আলাদা করতে পারি নাই, কারণ এত বড় বড় ভেমরুল জীবনে কোনোদিন চোখে দেখি নাই। ওই ভেমরুলের গর্জনে আমরা আসেমের লাশটা ঠিক মতো চিনতেও পারি নাই, পাশেও যাইতে পারি নাই। আবার যখন গেল, সোলাফা ডাক দিয়ে বলে, এত জানতে চাই না, ভেমরুল থাক আর যাই থাক, আমি মানত করেছি আসেমের গদ্দান দিয়া মাথার মগজ দিয়া মদ পান করবো। যাও, আসেমের মাথাটার খলি উল্টায় নিয়ে আসো, কেটে নিয়ে আসো, আমি মদ পান করবো। কাফের বেঈমানরা তৃতীয়বার যখন পাহাড়ের দিকে রওনা দিল, আল্লাহর কি লীলা, আকাশ থেকে এত পরিমাণ বৃষ্টি বর্ষণ হলো, প্রচন্ড বৃষ্টির স্রোত আর পাহাড়ি ঝর্ণা ধরার স্রোত একত্রিত হয়ে গেল। আসেমের লাশ যে কোথায় ভেসে গেল, কাফেররা তন্ন তন্ন করে গোটা পাহাড় খুঁজে আসেমের লাশ আর পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
টিস্যুটা দেন। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনাটা বলার কারণ, এই বক্সটা এখানে দেন, এই ঘটনাটা বলার মূল কারণ, এই 10 জন সাহাবীকে কাফেরদের হাতে উঠায় কোন মুসলমান দেয়নি, কোন কাফের দেয়নি, কোন ইহুদি না, খ্রিস্টান না। এই 10 জন সাহাবীকে লেহান গোত্রের কাফেরদের হাতে উঠায় দিয়েছিল মুসলমান মুনাফিকের দল। আজকেও গোটা দুনিয়ার দিকে তাকান, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতৃবৃন্দ, হকের কথা, কোরআনের কথা যারা বলে, এদেরকে কারা মারতেছে? ইহুদি, খ্রিস্টান, কাফেররা না, মুনাফিকের দল। কথা বলেন ঠিক না বেটে? এই মুসলমান মুনাফিকেরাই যুগে যুগে সেই জামানায়ও সাহাবীদেরকে কাফেরদের হাতে উঠায় দিয়েছিল। বর্তমানেও হকের কথা যারা বলে, এদেরকেও মারার পিছনে ষড়যন্ত্র এই মুসলমান মুনাফিকের দল। কাজী ভাইরা আমার, এই মুনাফিকি করা হলো জুলুম, প্রথম নাম্বার জুলুম। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ইসলামের সাথে, মুসলমানের সাথে গাদ্দারি করা। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুনাফিকি করেন না, ফিরে আসেন, ভালো হন। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাহলে 1 নাম্বার মুনাফিকি।